Elon as a presentation from. অবশেষে ট্রাম্পের কাছে মাথা নত করলেন ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনী যিনি কখনো মাথা নত করেন না, তিনি এবার প্রকাশ্যে চাইলেন ক্ষমা। কিন্তু প্রশ্ন উঠেছে, এই ক্ষমা কি সত্যি মন থেকে আসা, নাকি হোয়াইট হাউসের অদৃশ্য চাপে নেওয়া একটি স্ট্র্যাটেজিক পদক্ষেপ? ইলন লিখেছেন, আমি অতিরিক্ত পোস্ট করেছি যেটা যুক্তিসঙ্গত ছিল না, আমি দুঃখিত। এই এক লাইনে বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা। টেকনোলজি কিং যিনি কখনো হার মানেননি, তিনি এবার হার মানলেন রাজনীতির খেলায়। একসময় যাদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, আজ সেই দুই প্রভাবশালী ব্যক্তির মধ্যে যেন শুরু হয়েছে ডান্ডা যুদ্ধ। সম্প্রতি এনার্জি এফিসিয়েন্সি বিল নিয়ে মাস্ক বলেন, এই বিল যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। তিনি ট্রাম্পকে আখ্যা দেন অকৃতজ্ঞ এবং বলেন, এই প্রেসিডেন্ট নিজের লাভ ছাড়া কিছুই বোঝেন না। এমনকি মাস্ক ঘোষণা দেন, আমি হয়তো আমেরিকান পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করব। উত্তর দিতে ট্রাম্প দেরি করেননি। তিনি বলেন, ইলন মাস্ক উন্মাদ, তার কোম্পানিতে $38 বিলিয়ন দেওয়া হয়েছিল, তা ফিরিয়ে নেওয়া হবে। এর ফলাফল টেসলা শেয়ারের ধস, কয়েক বিলিয়ন ডলার মুহূর্তেই উড়ে যায়। এই সময়ে হস্তক্ষেপ করেন ইলন মাস্কের বাবা এরল মাস্ক। তিনি বলেন, ইলন একজন জিনিয়াস, কিন্তু রাজনৈতিক খেলায় সে এত পটু না। সে যা বিশ্বাস করে সেটাই বলে, আমি ওর পাশে আছি। আরও এক বিস্ফোরক গুঞ্জন ছড়িয়ে পড়ে, ইলন মাস্ক নাকি হোয়াইট হাউসে বসেই মাদক গ্রহণ করেছেন। এ নিয়ে ট্রাম্প অবশ্য বলেন, আমি বিশ্বাস করি না ইলন মাস্ক এমন কিছু করেছে। এক সময় আমাদের দারুণ সম্পর্ক ছিল, আমি তার মঙ্গল চাই। এরপরেই আসে সেই বিখ্যাত ক্ষমা। সমগ্র পৃথিবী অবাক। এই ক্ষমা কি একটুখানি ভয় থেকে জন্ম নেওয়ার সিদ্ধান্ত, নাকি একজন বিচক্ষণ উদ্যোক্তার কৌশলী পলিসি? আপনার মতামত কি? ইলন মাস্ক কি সত্যি অনুতপ্ত, নাকি এই ক্ষমা ছিল রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চাল? কমেন্ট করে জানান আপনার মতামত। আর এমন আরও গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন এখনই।